ডিজে 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 ও প্রেমানন্দে বাহুদরে নাচো হে মন কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। এই ভিডিও শুরুতে এই গানটা আমি টোটালি ডেডিকেট করলাম আমাদের ডিজে জলনবুড়িকে। ইয়েস মাসি কি কও, তোমার কথা শুনে তো আমার একবারে হার্ট ফেল হইয়া যাইব। এক একটা কথা মানে এক্সপ্লেনেশনেরও একটা সীমা থাকে। হ্যাঁ সীমা, হ্যাঁ যাই বলো না কেন, সীমা দিলে হকগুলো অপছন্দ করলেও যত মানুষ পছন্দ করে অবশ্যই পছন্দ করে, কিন্তু যারা অপছন্দ করে তাদেরকেও কিন্তু কথায় কথায় তোদের একটা সীমা রাখা উচিত। হ্যাঁ সীমা নামটা কিন্তু কাজে লেগেছে, যাই হোক সেটা বড় কথা না, জোকস পা। বড় কথা হচ্ছে যে আমাকেও জলনবুড়ি কি হারে দালালি খাটতাছে, ও মাই ডগ টাইপস। মানে দালালি যদি খাটতে হয় আমাকে দালালের ছাপায় চলে গেছে, ভাবতে পারো। হ্যাঁ অল ক্রেডিট গোস টু আমাদের জলনবুড়ি। আপনার অস্কার এইরকম করে দূর দিয়ে এরকম ছুঁড়ে মারা উচিত, এরকম ছুঁড়ে মারা উচিত, আপনার কোলে গিয়ে পড়ে যাবে। আর কারণ আপনি লুকতে গেলে করতে করতে মিস হয়ে যাবে, তার চেয়ে বরং ছুঁড়ে মারবে, যেখানে গিয়ে পড়লে পড়বে, মানে আপনার গায়ে গিয়ে পড়লেই হলো। পারেনও না। মানে এই বয়সে এসে আপনি যে দুগলি দালাল, না না লয়াল দালাল, অবশ্যই লয়াল দালাল, কিন্তু লয়ালটি করতে গিয়ে আপনি যে কত বড় কথা বইলা দিতেছেন, ও মাই ডগ টাইপ, সেটাই আজকে এক্সপ্লেন করবো। হ্যাঁ অবশ্যই করবো, আমার মনে হলো সেই বিষয়ে দুটো কথা বলা যাক। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি, বিন্দাস বিন্দাস বিন্দাস। তো যাই হোক, রাতে একটা ভিডিও নিয়ে আসবো, কিছু কথা অবশ্যই আছে, একটু প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? বেশি রাত করবো না, বাট প্লিজ দেখো। তো হ্যাঁ, যেটা মেন কন্টেন্ট সেটা নিয়ে কথা বলি, আমাকেও ডিজে জলনবুড়ি। আচ্ছা তোমরা বিগত কিছুদিন ধরে দেখেছো যে আমি কিছু কিছু জায়গায় ভিডিও করছি, সেখানে সেবক দাদাকে কোথাও না কোথাও উল্লেখ করছি, তো তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে কিংবা সেবক দাদারে বিশ্বাস করছো না, এক নম্বরে কিন্তু ঠিক আছে, আমি জানি তোমরা যে ভালো চাও, অ্যাডভাইস দাও, আমি বুঝি। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব অভিমত। দেখো ওয়াইটিতে আমরা অবশ্যই করে নিজস্ব কিছু অভিমত ব্যক্ত করতে পারি, যদি না সেটা অন্যের পক্ষে ক্ষতিকারক হয়। বোঝাতে পারছি? আমি কিন্তু বারংবার এই কথাটার উপর বেশি করে জোর দিই যে যদি আমি এমন কোনো কথা বলি যে কথাটাতে কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে সেই ধরনের কথা তুমি বলতে পারো। স্বাধীন বক্তা মানে বা বাক স্বাধীনতা আছে মানে আমি এমন কোনো কথা বলবো না যে কথাটা অন্যকে হার্ট করে বা অন্যের পক্ষে ক্ষতিকারক হয়ে যায়। এরকম প্রচুর জিনিস আমরা ওয়াইটিতে দেখেছি কিন্তু, হ্যাঁ যে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। বললাম না সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে যারা প্রোটেস্টের নামে দোগলামি করেছে সেম কাজ এখন তাদের ঘরে হচ্ছে, অথচ সে বিষয়ে তাদের স্পিকটি নয়। বাবা চাবি কোথায় লক করে ফেলে দিয়েছে খুঁজেই পাচ্ছে না। এইটা কি বলতো, সময়ের চাকা। समय का पहिया चलता है दिल ढलता है রাত আতি है, এই যে গানটা, দারুণ গানটা কিন্তু। যাই হোক, তো সময়ের চাকা কিন্তু ঘুরতে থাকে। আজকে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এইরকমভাবে চাকাটা ঘুরে এসে তোমাকেও ঠিক সেই পয়েন্টে দাঁড় করাবে। সময় 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 বুঝিয়ে দেয়, তাই না? একদমই তাই। নাহলে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে আমি চোখের সামনে দেখছি, যে আমি হয়তো সেই ঘটনা নিয়ে তার ক্ষতি চাইনি, অথচ সেই সেম ঘটনাটা তার উপরে অ্যাপ্লাই হচ্ছে। বোঝাতে পারছি? ঠিক সেই রকম। তো এই যে মানে কি বলবো, আমাদের এই সেবক দাদাকে উল্লেখ করে যে কিছু কথা আমি বলেছিলাম, সেখানে একটা কথা আমি শেষ ভিডিওতে হাইলাইট করেছিলাম। শেষ ভিডিও মানে কাল না পরশু দিনের ভিডিওটাতে বলেছিলাম যে বিগত 3 মাস হয়ে গেল ফোকলার সাথে কিন্তু গামলার কোনো রকম সম্পর্ক নেই বলেছিলাম। কারণ এখন আমাদের চোখের সামনে এই জিনিসটা দেখানো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ আমাদের আন্দাজের ওপর দিয়ে চলছে। না হলে তোমরা ভাবো, আমি কিন্তু বারংবার পয়েন্ট করেছি যে যে ছেলেটার জন্য বা যে সম্পর্কের জন্য নিজের 5 বছরের সম্পর্ককে ত্যাগ করে দিয়ে চলে আসলো, আজকে তার সাথে এত সহজে সম্পর্ক মিটে গেল উইদাউট এনি রিজন। কোনো ঝামেলা হলো না, ঝাঁটি হলো না, মানে কথা বন্ধ হয়ে গেল বা সম্পর্ক শেষ হয়ে গেল এত সহজে। এটা কীরকম মানে ডাইজেস্ট হয় না কিন্তু বিষয়টা, না? বা আমাদের এই যে সোকাল সেবক দাদা বলেছে দূরে থাকবি না, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এখন আমি বুঝতে পারছি, অবশ্যই এক্সপ্লেন করবো, এখন বুঝতে পারছি যে অবশ্যই করে সেবক দাদা বলেছে, বাট কতদিনের জন্য বলেছে? যতক্ষণ না কৃষাণুর কেসটা সাল্টে যায়। বুঝতে পেরেছো? যদি তোমাদের মধ্যে সম্পর্ক থেকেও থাকে এমনভাবেই তোমরা প্রিটেন্ড করবে যাতে কেউ কাক পক্ষিতেও না টের পায়, আর নচেত সেবক দাদা সঠিকভাবে চালনা করছে, তলায় তলায় সবটা সেট করে রেখেছে। বুঝতে পারছি? আমি দুপিটি বললাম, ঠিক আছে? যেইটা সঠিক মনে হবে সেইটা, এটা সম্পূর্ণ আমার অভিমত, আমি এটা কিন্তু ব্যক্ত করলাম। কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এক্সক্লেমেটরি মার্কস দিয়ে রাখলাম, বিস্ময়বোধক চিহ্ন এরকম সব দিয়ে রাখলাম, ঠিক আছে? কমা, দাড়ি, ফুল স্টপ কিছু লাগাইনি কিন্তু। তো এইবার কথা হচ্ছে এই যে আমাদের দালাল দিদি, বাবা
ওকে নিয়ে একটুখানি বলতে হবে। খারাপ কিছু বলবো না, কিন্তু ওই যে বললাম না সময় কা पहिया चलता है, ঠিক সেরকম। শুনলাম নাকি শাশুড়ি মায়ের চোখে অপারেশন হলো। হ্যাঁ রে, একটা মাত্র ছেলের বউ, উপরে হয়েছে। এ না যে 10 মাইল দূরে ট্রেনে করে যেতে হচ্ছে, টোটো করে যেতে হচ্ছে, খবর না দিলে আমরা জানতে পারবো না। ওপর আর নিচ, তুই জানিসই না যে শাশুড়ি মায়ের চোখের অপারেশন হলো? তোকে বলেনি? এই অস্তিত্ব রয়ে গেছে তোর এইটুকু, তোকে বলার প্রয়োজন মানে তোর হাজব্যান্ডকেও বলেনি? সে তো ছেলে, তোর ওপর রাগ থাকতে পারে, কিন্তু সে মানে সে যদি জানতো তাহলে তো তোকে বলতো, নাকি সব হয়ে যাওয়ার পর তাকে জানিয়েছে? কি দুর্গতি ভাবতো। অথচ এই তুই কি হারে কণিকাকে ওর শাশুড়িকে টেক্কার করানি, আয়া বুইরা তোতা পাখি, বড় আয়া ছোট আয়া, কি হারে ভেঙাইছো। হ্যাঁ, ওই যে শাশুড়ি মায় ওইভাবে যে কথা কয় সেইটারে যে তুই কিভাবে ভেঙাইছিস। এরকম করিস না, বুঝলি? শোন, আমি জানি কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না, ভালো কথা তোর পেটেও সহ্য হয় না, তবুও কইতাছি শোন, লোকরে নিয়ে খিল্লি করবি না, তাহলে কি হয় বলতো, নিজের জীবনটা খিল্লি হয়ে যায়। সময়ের চাকাটা সেই জায়গায় এসে দাঁড়িয়ে, যেখানে তুই খোদ নিজে জানিস যে তোর শ্বশুরবাড়ির লোকের সাথে তোর সম্পর্কটা বড় মধুর, অথচ তুই সবসময় পয়েন্ট আউট করেছিস এ শাশুড়িকে খাটায়, ও শাশুড়িকে খাটায়, ও শাশুড়ির সাথে সম্পর্ক নেই। কেন করিস এগুলো? বললাম না, जिसके खुद के पाँव कबर में लटक रहे हैं वो दूसरों के लिए गड्ढा नहीं खोदते। বুঝতে পারলাম? এর বেশি টাইম আর তোকে দিতে পারলাম না, চল হয়ে গেছে। এইবার আসি আমাদের ইয়ো ডিজে 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 আমাকে ডিজে মাসি। হ্যাঁ মাসি, কেউ রে? হ্যাঁ রে মাসি, ওই কি মানে দালালি এই বয়সে এসে আপনি কি করতেছেন আমার কম দেখিনি? কি করতেছেন? গল্পের গরুরে রকেটে বসায় পুট করে উড়াই দিছে কেন? জুটি আমার থাম্বনেল চুরি করে, আমার থাম্বনেলের লেখা চুরি করে, সোর কোথাকার। যাই হোক, সেটা বড় কথা না, এই বয়সে এসে চুরিও করে। তো কথা হচ্ছে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভায়োলেন্স? আমরা তো জানি না ভায়োলেন্সের মানে কি। ভায়োলেন্সের মানে তো আপনারা শিখিয়েছেন, আপনি দালালি, একজন দালাল, আপনার যে মানে মালকিন, এই যে মরে 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 ময় ময়, যাই হোক। তো এই মারে উদ্দেশ্য করে কোনো সময় ভালো অ্যাডভাইস দিচ্ছেন? হ্যাঁ, মানে যেমন সে তেমনি আপনি। কি কন যে গল্পের গরুরে রকেটে বসাই দিছে। বলছি কি, আপনারা দেখলে না এই গ্রহের মনে হয় না, কিছু মনে করবেন না। আপনারা দেখলে মানে অন্য গ্রহের জাদুর ফ্যামিলির মনে হয় আমার, বিশ্বাস করুন। রূপের কথা বলছি না, আপনার অ্যাক্টিভিটি। আপনি এই গ্রহের না, কারণ সুস্থ মানুষ এরকম হতে পারে না। আপনি অন্য গ্রহের, অন্য গ্রহ থেকে আসা এক প্রাণী আপনি, বুঝতে পেরেছেন? যে কিনা ভুল করে এই এই জগতে এসে গেছেন। আর আপনার রান্নাঘরের বাসন দেখলে বিশ্বাস করুন, আমার কোমরটার ছবিটা একদিন পাঠাবো আপনাকে, বুঝতে পেরেছেন? যেমন দোকান থেকে নিয়েছিলাম সেই রকম সাদা চকচক করে। আর আপনার বাসন, আমি জীবনে কোনোদিনও ওই রকম বাসন যাদের বাড়িতে দেখে নেবো আমি আর খাবো না তাদের বাড়িতে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি এই যে বলছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স, ভায়োলেন্স মানে তো মার ধার দাঙ্গা, কাজ করাকে ভায়োলেন্স বলে? তো রিয়েলি রিয়েলি এই আপনি না কদিন আগে বলেছেন, বলছে আমাদের তো বলতে হয়েছে সাপোর্ট করার জন্য, মানে গল্পের গরুকে টান করে উপরে তুলে দেবেন আর আমরা একটু রকেটে চড়ি হুশ করে দুনিয়াটা দর্শন করে, সেটা তো দোষ। বলুন মাসি, ইয়ো ডিজে মাসি, বলছি এই যে আপনি বলেছেন যে কত খাটনি খাটিয়েছে মেয়েটাকে, আহারে আহারে কি খাটনি খাটিয়েছে না, শ্বশুর বাড়িতে চা করেছে, চায়ের বাসন মেজেছে, উঠানে একটু ঝাড় দিয়েছে, জামা কাপড় মেলেছে তুলেছে, এগুলো সব আপনার বলা, সব আপনার বলা। এগুলোকে আপনি অত্যাচারের খাতায় ফেলেছেন। অত্যাচার মানে কি? ভায়োলেন্স মানে ডোমেস্টিক এরিয়াতে হচ্ছে, ডোমেস্টিক মানে বাড়িতে হচ্ছে, তাহলে বাড়ির অত্যাচার, তাই তো সহজে বলা যায়। তাহলে আজকে যখন বাপের বাড়িতে আসার পরে আজকে বিগত ওর মায়ের কিছুদিন ধরে ভাল্লুক জ্বর হয়েছে, সেই জ্বরের দরুন ওর ওই বয়স্ক শাশুড়ি যে কিনা বাড়িতে একটু রেস্ট পাওয়ার কথা, সে ওই রান্নাঘরে ঢুকে আছে। আর এই যে মেয়েটি 5 বছর অত্যাচারিতা ছিল এইসব কাজকর্ম করে, সেই মেয়েটি এখানে দুবেলা করে রান্না করছে। এই বিষয়ে বক্তব্য নেই না? লয়্যালটি দেখাচ্ছেন আপনি, নিরপেক্ষতা দেখাচ্ছেন, নিরপেক্ষতার মা বাপ এক করে দিয়ে বসে আছেন আপনি। এই বয়সে এসে একটা ধেড়ে মহিলা একজন আপনি, আপনার একটা বারের জন্য মনে হয় না যে আপনার তো সন্তানের বয়সী সে, যে তাকে আমি একটা সুবুদ্ধি দিই, তার প্রত্যেকটা কথা অ্যাপ্রিসিয়েট করার মতন, এটা কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না। যেন আপনি কি বলতে চাইছেন যে চ্যাটিং করা যেন মনে হচ্ছে ওই শুরু করেছে। কে বলেছে? দুনিয়ার লোকে চ্যাটিং করে, ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্ট খোলা আছে, সবাই করে, কিন্তু কীরকম চ্যাট করে, কি চ্যাট করে, কেন করে সেটা দেখবেন না? সেটা তো ও করেছে, সেটা তো ও করেছে। শাক দিয়ে মাছ ঢাকেন, তাতে মাছের গন্ধ ঢাকা পড়ে,
পরে মাছের গন্ধ ঢাকা। চ্যাটিংয়ের আপনি ডেফিনেশন জানাচ্ছেন, ডোমেস্টিক ভায়োলেন্স দেখাচ্ছেন আপনি যে কোনটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে। আমরা গল্পের গরুকে রকেটে চড়াই, আপনি গাছে চড়িয়ে দেবেন, গাছ থেকে তুলে নিয়ে রকেটে করে ওড়াবো আমরা, বুঝতে পেরেছেন? সত্যি কথা বললে পরে তখন গল্পের গরু রকেটে চড়ে। আপনি যে গল্পের গরুকে গাছে তুলে দিয়ে বসিয়েছিলেন মই কেটে নিয়ে, যে নামতে দেবো না, আমরা তো ওর ওপর দিয়ে তুলে নিয়ে রকেটে বসিয়েছি, আর ওই রকেটে আপনাকে বসিয়ে দিয়ে একদম তরি পার করে দেবো, বুঝতে পেরেছেন? এখানে বসে গেছে, কোনো রকম লয়্যালটি নেই, কোনো নিরপেক্ষতা নেই, কোনো রকম কথার যুক্তি নেই। মা মাসি এক জিনিস কচলায়, এক জিনিস কচলে যায়। কোনো রকম কথার একটা কথার সাথে আরেকটা কথার তাল পাবে না। বাচ্চার খাওয়া, বাচ্চার খাওয়া, বাচ্চার, আপনার ওই ঘেরে ছেলেকে আপনি দুপুরবেলা ম্যাগি খাওয়ান, যখন তখন উল্টাপাল্টা খাওয়ান, নিজেরাও ম্যাগি গেলেন। আর আপনি বিচার করছেন বাচ্চাটার কথা? আপনাকে অত ভাবতে হবে না, আপনাকে ভাবার কেউ ডিউটি দেয়নি। বাবার কাছে আছে, ঠাম্মির কাছে যেমন আছে, বাচ্চা সুস্থ সবল হেসে খেলে বেড়াচ্ছে, চোখে দেখেন না? না চশমার পাওয়ার বেড়েছে, ট্রিটমেন্ট করান যান, চোখের সাথে সাথে মাথার মানসিক রোগগ্রস্ত একজন মহিলা। যে টিনকে আমরা এটা ভেবেছিলাম যে আজকে ফোকলার সাথে কোথাও না কোথাও হয়তো সম্পর্ক নেই, এই ডিজে জলনদীপের বুড়ি, এই মাসি কিন্তু সবার কাছে ক্লিয়ার করে দিয়েছে যে ফোকলার সাথে এখনো ওর রিলেশন আছে। বলো এবার কি করে? ঠিক এইভাবে, এই যে রণদীপ্ত বাবু, আরে রণদীপ্ত বাবুর অ্যাসিস্ট্যান্ট রে, রণদীপ্ত বাবু, বাবু শোনো, রণদীপ্ত বাবু তার বাবা মার একটা মাত্র সন্তান, তার মৃত্যু কামনা করছে। কত অন্যায় করেছে। আর কদিন আগে এই আপনি আসার জন্য যে দালালকে ছাঁটাই করে দেওয়া হলো, সে যে বলল যে এই রকম স্বামী থাকার থেকে তুই বিধবা থাক, মানে সন্দীপের মরণ কামনা করলো। সন্দীপও তার মা বাবার একটা মাত্র সন্তান, পুত্র সন্তানের কথা বলছি। সে সন্তান একটাও দুটো, কাটলে পরে যে আঙ্গুলি কাটবে সেখানেই দেখা হবে। সেই বেলায় কই কথা বলেননি তো যে ওর কেন মরণ কামনা করছে, এটা ঠিক না। রণদীপ্ত বাবুরটায় আপনার একদম ভীষণ ব্যথা লেগে গেল, রণদীপ্ত বাবুরটায়। হ্যাঁ, কেন বলো তো? কারণ সন্দীপ টিনার এক্স হাজব্যান্ড, যেখানে টিন ওর সাথে সংসার করতে চায় না, তাই ওকে কন্টেন্ট বানিয়ে ওকে নোংরা কথা বলতে হবে। আর এখানে টিন এই ফোকলার সাথে অলরেডি রিলেশনে আছে, তাই টিনকে যেহেতু ও চাটে, সেহেতু রণদীপ্ত বাবুকে উনি মানে নোংরা কথা বলতে পারবে না। তাই রণদীপ্ত বাবু বলছি, বিয়ের আগে কটা করেছেন মাসি? বিয়ের আগে কটা করেছেন? আপনার লয়্যালটি, আপনার বিচার ব্যবস্থা দেখে তো আমি অবাক। ভাগ্যিস আপনি প্রশাসনের সঙ্গে নেই, আপনি নেতাদের থেকেও জালিয়াতি। মানে আপনি এত দোগলা। যেহেতু সন্দীপ গামলার প্রতিদ্বন্দ্বী বা তার এক্স হাজব্যান্ড, তার সাথে কোনো রকম ভালো সম্পর্ক নেই, তাই দিনের পর দিন ও একটা লোক, ওর মা ওই, ওর বাবা ওই, ওর মেয়ে ওই, ওর সেই ওই, সব সময় ওর সব দোষ। আর এদিকে রণদীপ্ত বাবু, বাপরে বাপ, দোচকলাগিরি দেখলে না এই বয়সে এসে মানে গা পিত্ত হিরিয়ে যায় একবারে। শুনুন, ওয়াইটিতে যখন এসেছেন না, একটা লয়্যালটি বজায় রাখার চেষ্টা করুন। যদি পছন্দের মানুষও ভুল করে, তাকে সেই ভুলটা ধরান, তাহলে গিয়ে আপনি নিরপেক্ষ একজন ক্রিয়েটারে পরিণত হতে পারবেন। মানে আমার পছন্দের মানুষটা যা করলো সেটাই সঠিক, এইটাকে না তাবেদারি বলে, তলা চাটাগিরি বলে, বুঝতে পারি? তলা মানে নোংরা দিকে যাবেন না, পায়ের তলা চাটার কথা বলছি। ও হেঁটে আসে আর পাটা তুলে দেয় আপনার বুকে, আপনি চেটে পরিষ্কার করেন, ওকে আর পা ধুতে বাথরুমে যেতে হয় না। আপনার অকাতটা সেখানে এসে গেছে, বুঝেছেন? রণদীপ্ত বাবু করছে, ওনার বউয়ের সাথে চ্যাটিং করেছে, অবশ্যই সেটা ভুল করেছে। বাবা তাই? কোথায় ভুল করেছে? না না, খুব ভালো কাজ করেছে, ওরকমই তো করা উচিত। নিজের বউয়ের সাথে আবার কেউ কথা বলে নাকি? যত প্রেম অন্যের বউয়ের সাথে। আর অমনি টেনে আনতে হলো কাকে? ওই একটা লোক, ওই লোকটা মানে সন্দীপকে কোথায় আসানসোলে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের কাছে কন্টেন্ট নেই, 3 বেলা খেতে হবে। আপনার কাছে কি আছে? আপনার কাছে কি আছে? সন্দীপের ঘাড় মোটকে মোটকে আপনারও তো চলছে। আপনি একজন রিটায়ার্ড টিচার, আপনার হাজব্যান্ডের বিশাল ব্যাপার, তারপরেও আপনাকে এখানে পড়ে আছেন কেন মাসি? হ্যাঁ, পড়ে আছেন কেন? ঠিক করে তো কথাও বলতে পারেন না। আরে বিনা জলে কাঁদে, বলছি না আজব গ্রহের, আপনি অন্য গ্রহের প্রাণী। মানসিকতাই নোংরা, বুঝেছেন? নোংরামি করতে গেলে সবসময় অন্যের সাথে নিজের নাম জড়ালেই সে নোংরা হয় না। যার মন মানসিকতার মধ্যে কাচরা জমে থাকে সেও নোংরাই হয়, জাস্ট লাইক ইউ। রণদীপ্ত বাবু করছে। আজকে সন্দীপের বসে বসে মৃত্যু কামনা করলো, সেই বিষয়ে স্পিকটি নট, মুখ খুলতেন তাহলে বুঝলাম নিরপেক্ষ আপনি।
সেটা না করে রণদীপ্ত বাবুর কে একজন কমেন্ট করেছে, কি হলো ফোকলা ফুটে গেল নাকি, বা খুব গায়ে লেগে গেছে, ভীষণ গায়ে লেগে গেছে। হ্যাঁ, তারপর রণদীপ্ত বাবু তো তার মা বাবার একটা মাত্রই সন্তান। ওরে বাবারে, আপনি আজ্ঞা মানে তাবেদারি ল্যাটা মাঝারি জাগলিং খেলতে আপনিও তো ভালো পারেন দেখছি মাসি। বয়সের লিহাজ করুন, বয়সের লিহাজ করুন। কোথায় আপনাদের মতন মানুষের থেকে আর মানুষরা কিছু শিখবে, যদি আমরা ভুলভ্রান্তি করি সেটা কারেক্ট করব, তা না সব মানে নছল্লা ক্রিয়েটার সব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আর রাতে একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখো। এমনি তো তোমরা দেখছো, ভালোবাসা দিচ্ছ। আর বাকি চলো ওই ভিডিওতে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।